হ্যালো স্টুডেন্ট, আশা করি তোমরা ভালো আছো। আমরা আজকে যেটা করব সেটা আগের ক্লাসের করসপন্ডিং কিছু জিনিস, যে একটা ডাইপোলের হিল ইন্টেন্সিটি কীভাবে নির্ণয় করব বিভিন্ন পজিশনে, ট্যান এ পজিশন এবং ট্যান বি পজিশন। অর্থাৎ আজকের তোমাদের ক্লাসটা খুব ইন্টারেস্টিং, যে একটা ডাইপোলের বিভিন্ন জায়গায় কিভাবে আমরা তড়িৎ প্রাবল্য নির্ণয় করব। তাহলে দেখা যাক আজকের বিষয়, ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি অফ এ ডাইপোল অ্যান্ড ইটস অ্যাপ্লিকেশন। তিনটে জিনিস আমরা পড়ব আজকে, যেটা হচ্ছে ফিল্ড ইন্টেন্সিটি ইন অ্যান অ্যাক্সিয়াল পয়েন্ট, অর্থাৎ ট্যান এ পজিশনে কীভাবে তড়িৎ প্রাবল্য নির্ণয় করা যায় কোনো ডাইপোলে। ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি ইন অ্যান পারপেন্ডিকুলার পজিশন, অর্থাৎ একটা ডাইপোলের পারপেন্ডিকুলার পজিশনে কীভাবে তড়িৎ প্রাবল্য নির্ণয় করব তা দেখব। এবং থার্ড, এনি আরবিটারি পজিশন, ফিল্ড ইন্টেন্সিটি অ্যাট এনি আরবিটারি পয়েন্ট, অর্থাৎ যে কোনো বিন্দুতে ডাইপোলের তড়িৎ প্রাবল্য কীভাবে নির্ণয় করা যায় সেটা দেখব। এবং ফোর্থ যে পয়েন্ট রয়েছে সেটা হচ্ছে ফোর্স বিটুইন টু সিট টু ডাইপোল, শর্ট ডাইপোল ইন ডিফারেন্ট ওরিয়েন্টেশন, অর্থাৎ দুটো ডাইপোল কীভাবে ইন্টারাকশন করে, তাদের প্রাবল্য, তাদের কত বল ক্রিয়া করে তারা বিভিন্ন ওরিয়েন্টেশনে থাকলে, অর্থাৎ দুটো ডাইপোল যদি প্যারালালি থাকে, পারপেন্ডিকুলার থাকে, মিউচুয়ালি পারপেন্ডিকুলার থাকে, তাদের পরস্পরকে কী বলে আকর্ষণ বা বিকর্ষণ করে সেটা আমরা পড়ব ধীরে ধীরে। এইটা 4 নম্বর পয়েন্টটা, এটা তোমাদের বোর্ড এক্সামের জন্য ইম্পর্ট্যান্ট নয়, আর এক্সটার্নাল এক্সাম যেগুলো রয়েছে, জয়েন্ট ইন্টারন্যাশনাল আদার্স, সেই এক্সামের জন্য এই 4 নম্বর পয়েন্টটি। 4 নম্বর পয়েন্ট অর্থাৎ ফোর্স বিটুইন টু সিটস টু শর্ট ডাইপোল ইন ডিফারেন্ট ওরিয়েন্টেশন। তাহলে আমরা তিনটে জিনিস পড়বো আজকে। ফিল্ড ইন্টেন্সিটি অফ ইন অ্যান অ্যাক্সিয়াল পয়েন্ট পজিশন, অর্থাৎ ডাইপোলের ফিল্ড ইন্টেন্সিটি বার করবো অ্যাক্সিয়ালের পয়েন্টের যে কোনো বিন্দুতে। 2 নম্বর, ডাইপোলের ফিল্ড ইন্টেন্সিটি বার করবো পারপেন্ডিকুলার পজিশনে, এবং একটা ডাইপোলের যে কোনো অবস্থানে যদি আমার কোনো ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি বার করতে হয় সেটা আমরা বার করব। এবং চতুর্থ নাম্বার যেটা পড়বো, যে ফর খুব ইম্পর্ট্যান্ট, অনেক সময় বাইরের পরীক্ষা বা বোর্ডের পরীক্ষায় শর্ট কোশ্চেন হিসাবে দেয়, ফোর্স বিটুইন টু সিটস টু শর্ট ডাইপোল ইন ডিফারেন্ট ওরিয়েন্টেশন, ডাইপোল ইন ডিফারেন্ট ওরিয়েন্টেশন। তাহলে আমরা শুরু করি। প্রথম আমরা কিভাবে, অর্থাৎ আমরা নির্ণয় করব যে ডাইপোলের ফিল্ড ইন্টেন্সিটি ইন অ্যান অ্যাক্সিয়াল পয়েন্ট, অর্থাৎ অ্যাক্সিস বরাবর, অক্ষ বরাবর কোনো বিন্দুতে কোনো ডাইপোলের তড়িৎ প্রাবল্য কীভাবে নির্ণয় করব। তাহলে আমরা এটা করব। এটা কিন্তু ফিল্ড ইন্টেন্সিটি ইন অ্যান অ্যাক্সিয়াল পয়েন্ট, ডাইপোলের অর্থাৎ অক্ষস্থিত কোনো বিন্দুতে স্থির তড়িৎ প্রাবল্য, দ্বিমেরুর অক্ষস্থিত কোনো বিন্দুতে স্থির তড়িৎ প্রাবল্য নির্ণয় করো। এটাকে অনেক সময় বলা হয়, এটাকে বলা হয় ট্যান এ পজিশন। অর্থাৎ তাহলে আমরা একটা ডাইপোল আঁকি, একটা ডাইপোল আমরা আঁকবো। ডাইপোল মানে দুটো চার্জ, সমপরিমাণ চার্জ, মাইনাস কিউ এবং প্লাস কিউ। কি হয়, এখানে মাইনাস কিউ দিই, প্লাস কিউ, দ্যাট ইজ দ্য মিডল পয়েন্ট, দিস ইজ 0, 0, 0। অর্থাৎ একটা ডাইপোল ধরেছি, টোটাল ডিস্টেন্স 2d, আমরা আগের ক্লাসে জেনেছি। এখন এখান থেকে আধ দূরত্বে, অর্থাৎ মিডিল থেকে
আর দূরত্বে, এটা আর দূরত্বে পি বিন্দুতে, এইটা অক্ষ, এটা ডাইপোলের অক্ষ, অক্ষস্থিত কোনো বিন্দু পি, অর্থাৎ পি বিন্দুতে আমাকে তড়িৎ প্রাবল্য নির্ণয় করতে হবে। আমি আবার দেখি, এটা একটা ডাইপোল, এটা যদি মধ্যবিন্দু হয়, টোটাল ডিস্টেন্স ডি, দ্যাটস মিন দিস ইজ ডি। এইখান থেকে আর বিন্দুতে, আর দূরত্বে অক্ষের উপর পি বিন্দুতে আমাকে তড়িৎ প্রাবল্য নির্ণয় করতে হবে। ঠিক আছে, তাহলে এটা একটা স্থির তড়িৎ চার্জ ডিস্ট্রিবিউশন, এখানে প্লাস কিউ রয়েছে, এখানে মাইনাস কিউ রয়েছে। আমাকে তড়িৎ প্রাবল্য হচ্ছে ভেক্টর কোয়ান্টিটি। তাহলে আমাকে পি বিন্দুতে আমাকে তড়িৎ প্রাবল্য নির্ণয় করতে হবে। তাহলে পি বিন্দুতে তড়িৎ প্রাবল্য ই টোটাল হচ্ছে ই প্লাস কিউর জন্য প্লাস ই মাইনাস কিউ, অর্থাৎ ই প্লাস কিউ এবং মাইনাস কিউ টোটাল যে যোগফল, সেটা হচ্ছে এই পি বিন্দুতে এই ডাইপোলের জন্য তড়িৎ প্রাবল্য। এখন দেখি প্লাস কিউ, আমরা জানি যে কোনো বিন্দুতে তড়িৎ প্রাবল্য নির্ণয় করতে হলে সেখানে ধরতে হবে এটা একটা ইউনিট পজিটিভ চার্জ রয়েছে। তার মানে প্লাস কিউ চার্জ পি বিন্দুতে এটাকে কি করবে, রিপেল করবে, দ্যাট ইজ ই প্লাস কিউ। মাইনাস কিউ কি করবে, একে অ্যাট্রাক্ট করবে, দ্যাট ইজ ই মাইনাস। ই প্লাস কিউর জন্য প্রাবল্য কত হবে, প্লাস কিউর জন্য কিউ বাই বায়োসাভার ল অনুযায়ী, কুলম্বস ল অনুযায়ী কিউ বাই 4πε0 প্লাস কিউ বিন্দু পি বিন্দু থেকে টোটাল ডিস্টেন্স আর, দ্যাট ইজ আর মাইনাস ডি, আর এটা টোটালটা আর, একটু ডি, তাহলে দ্যাট ইজ দ্য আর মাইনাস ডি, that is r minus d the whole square, plus minus q এর জন্য কত হবে, that is minus q plus q, that is minus r minus q p বিন্দু থেকে, that is r, that is d, that is 4πε0 r plus d the whole square, that is equal to, এখন আমরা এই দুটোকে যদি যোগ করি, কিউ বাই 4πε0 1 বাই আর মাইনাস ডি তার হোল স্কোয়ার মাইনাস 1 বাই আর প্লাস ডি তার হোল স্কোয়ার, দ্যাট ইজ কিউ বাই 4πε0 আর মাইনাস ডি, দ্যাট ইজ আর যদি কমনলি 1 মাইনাস ডি বাই আর তার হোল স্কোয়ার মাইনাস 1 বাই, দ্যাট ইজ আর স্কোয়ার, এখানেও আর স্কোয়ার 1 প্লাস ডি বাই আর তার হোল স্কোয়ার, আমি আর স্কোয়ার কমন নেব, কিউ বাই 4πε0 আর স্কোয়ার 1 বাই 1 মাইনাস ডি বাই আর তার হোল স্কোয়ার মাইনাস 1 বাই 1 প্লাস ডি বাই আর তার হোল স্কোয়ার। এই দিস ক্যালকুলেশন এখানে নিয়ে এলাম, তাহলে আমার হয়ে গেল ই টোটালটা হয়ে গেল কিউ বাই 4πε0 আর স্কোয়ার, এটাকে বাইনোমিয়াল উপরে তুললে হচ্ছে 1 মাইনাস ডি বাই আর তার হোল স্কোয়ার মাইনাস 2 মাইনাস 1 প্লাস ডি বাই আর তার মাইনাস 2। এম আই ক্লিয়ার? এখানে কিউ বাই 4πε0 আর স্কোয়ার বাইনোমিয়াল এক্সপেনশন অনুযায়ী, যেহেতু ডি বাই আর খুব ক্ষুদ্র, ডি খুব ক্ষুদ্র, আর বাই ডি বাই আর লেস দেন 1, সুতরাং আমরা সেকেন্ড টার্ম পরে হায়ার টার্মগুলো অগ্রাহ্য করব। তাহলে কি হচ্ছে 1 প্লাস 2 ডি বাই আর, 1 প্লাস 2 ডি মাইনাস 1 মাইনাসে প্লাস 2 ডি বাই
আর মাইনাস মাইনাস চলে গেল, তাহলে কিউ বাই 4πε0 আর স্কোয়ার ইন্টু 2d/r মানে 4d/r আমরা পেলাম 4qd/4πε0 r স্কোয়ার। এখন that is the magnitude. We know electric field is a vector quantity. So what is the direction of this electric field? Obviously along the r hat, positive r hat or negative r. Plus q is close to the point P, is same charge, it is near, so the electric field intensity প্লাস কিউ এর জন্য কি হবে, বেশি হবে, মাইনাস কিউ এর জন্য কম হবে, তাহলে এটা বাইরের দিকে কাজ করবে। দ্যাট ইজ আমরা যদি করে নিই ডাইপোল মোমেন্ট, এখানে ডাইপোল মোমেন্ট পি সমান আমরা লিখতে পারি কিউ ইন্টু 2d, দ্যাট ইজ 2p hat into 4πε0 r কিউ, r স্কোয়ার r কিউ, দ্যাট ইজ r কিউ। তাহলে ডিরেকশনটা হলো, যেহেতু এই বিন্দুতে টোটাল ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন এইদিকে, দ্যাট ইজ আমরা জানি যে কোনো ডাইপোল মোমেন্ট সবসময় মাইনাস কিউ থেকে প্লাস কিউ দিকে কাজ করে, অর্থাৎ এরও ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটিটাও কী করছে, মাইনাস কিউ থেকে, অর্থাৎ অ্যালং দ্য ডিরেকশন অফ ডাইপোল মোমেন্ট এই টোটাল ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি কাজ করছে। তাহলে আমার টোটাল টোটালটা হয়ে গেল কত, 2p/4πε0 r কিউ। বলতে পারা গেছে, অর্থাৎ ফিল্ড ইন্টেন্সিটি ইন অ্যান অ্যাক্সিয়াল পয়েন্ট, অর্থাৎ অ্যাক্সিস বরাবর যে কোনো বিন্দুতে তড়িৎ প্রাবল্যের মান হচ্ছে 2pu/4πε0 r কিউ। এখানে দুটো বিষয় মনে রাখার দরকার, দ্য ইলেকট্রিক ফিল্ড ফর monopole, that is plus q or minus q এর জন্য according to Coulomb's law, the electric field proportional to 1/r square, that is inverse square law of force. For positive charge it is repulsive, for negative charge it is attractive. But for the dipole in an axis, the electric field intensity is proportional to the 1/r cube. তাহলে আমরা অক্ষ বরাবর যে কোনো বিন্দুতে ডাইপোলের জন্য তড়িৎ প্রাবল্য নির্ণয় করতে পারলাম। তার প্রাবল্য কত হবে, ইকুয়াল টু হবে 2p/4πε0 r কিউ অ্যালং দ্য ডাইপোল মোমেন্ট। তাহলে আমরা এখানে একটু ব্যাপার বুঝতে পারবে যে এখানে d/r << 1 বলে অগ্রাহ্য, হায়ার টার্ম অগ্রাহ্য করে পাই। তাহলে আমরা দেখতে পেলাম যে প্রথম নাম্বার যেটা আমরা চেয়েছিলাম যে ফিল্ড ইন্টেন্সিটি ইন অ্যান অ্যাক্সিয়াল পয়েন্ট, তার ডাইপোলের তড়িৎ প্রাবল্য নির্ণয় করব আর অক্ষের উপর যে কোনো বিন্দুতে, সেই বিন্দুতে তড়িৎ প্রাবল্য আমরা পেলাম, তার ডিরেকশন ডাইপোল মোমেন্ট যেদিকে কাজ করছে সেদিক কাজ করছে। আর একটা স্পেশাল ক্যারেক্টার পেলাম যে এই তড়িৎ প্রাবল্য সব সময় 1/r কিউর সাথে প্রপোর্শনাল। নেক্সট আমরা চলে যাই দ্বিতীয় নাম্বার পয়েন্ট, যে তড়িৎ কোন অক্ষস্থিত কোনো বিন্দুতে তড়িৎ প্রাবল্য কত, অর্থাৎ দ্বিমেরু অক্ষের উপর কোন বিন্দুতে তড়িৎ প্রাবল্য নির্ণয়, এটাকে অর্থাৎ অনেক সময় আমরা এটাকে বলি
tan b কন্ডিশন। তাহলে আমরা দেখব অর্থাৎ অক্ষ নয় পারপেন্ডিকুলার লম্ব অক্ষের দ্বিমেরুর লম্ব অক্ষ অর্থাৎ পারপেন্ডিকুলার ও লম্ব অক্ষের উপর কোনো বিন্দুতে তড়িৎ প্রাবল্য নির্ণয় করতে, অর্থাৎ এটাকে বলা হয় tan b পজিশন। তাহলে আমরা দেখি tan b পজিশনে কিভাবে তড়িৎ প্রাবল্য নির্ণয় করা যায়। সাপোজ this is dipole plus q, this is the middle point, that is 0,0, the distance is 2d। এর অক্ষ লম্ব অক্ষ বলতে দ্যাট ইজ দ্য লম্ব অক্ষ, আর দূরত্বে p বিন্দুতে আমাকে তড়িৎ প্রাবল্য নির্ণয় করতে হবে। তাহলে p বিন্দুতে তড়িৎ প্রাবল্য নির্ণয় করতে হলে অবভিয়াসলি এইটাকে আমাকে নির্ণয় করতে হবে। তাহলে আমাকে নির্ণয় করতে হলে আমাকে কি করতে হবে না, প্লাস কিউ এবং মাইনাস কিউর জন্য p বিন্দুতে যেহেতু তড়িৎ প্রাবল্য ইজ এ ভেক্টর কোয়ান্টিটি, উই শুড হ্যাভ টু টেক দ্য ভেক্টরিক্যাল অ্যাডিশন, অর্থাৎ ভেক্টরিক্যাল যোগ করতে হবে। তাহলে তার আগে আমরা সিম্পলিসিটির জন্য দেখে নিই যে তাদের ফোর্স অফ অ্যাট্রাকশনটা কোন কোন দিকে কাজ করছে। তাহলে প্লাস কিউ কোনো বিন্দুতে তড়িৎ প্রাবল্য নির্ণয় করতে গেলে আমাকে নিশ্চয়ই ইউনিট পজিটিভ চার্জ নির্ণয় রাখতে হয়। তাহলে পি বিন্দুতে কোন কোন আধান বল ক্রিয়া করছে, প্লাস কিউ এবং মাইনাস কিউ। প্লাস কিউর জন্য পি বিন্দুতে ফোর্স কি হবে, রিপালসিভ ফোর্স, দ্যাট ইজ ই প্লাস কিউ। এর ম্যাগনিটিউড কত হবে, দ্যাট ইজ ইকুয়াল টু q into 4 pi epsilon 0 into this is r, this is d, so it is r square plus d square all to the power half. Obviously for minus q it will be the attractive force, that is E minus q, the amount is same, q by 4 pi epsilon 0 r square plus d square all to the power half, r square এটা হয়ে যাবে r square plus d square। অর্থাৎ প্লাস কিউর জন্য ম্যাগনিটিউড হচ্ছে q by 4 pi epsilon 0 r square plus d square, কারণ r square that is the r, minus q এর জন্য but the direction is it, for plus q it is repulsive, for minus q attractive। আমাকে কি করতে হবে, দুটো যোগ করতে হবে। তো এটা সুবিধা করার জন্য, এতে যোগ করার জন্য অ্যাঙ্গেল নির্ণয় করতে হবে, অ্যাঙ্গেল করে ভেক্টরিক্যাল অ্যাডিশন ফর্মুলা লাগাতে হবে। তো আমাদের সুবিধার জন্য আমরা কম্পোনেন্টে ভেঙে অ্যাডিশনটা করব। আমি ধরে নিলাম প্লাস কিউ এবং মাইনাস কিউ যেহেতু সমপরিমাণ দূরত্ব আছে, এরা পরস্পর থিটা কোণ করে আছে, পি বিন্দুর সঙ্গে থিটা কোণ করে আছে। তাহলে অবভিয়াসলি ইফ ইউ টেক দিস ইজ থিটা, ইফ দিস ইজ থিটা, দিস ইজ থিটা, E plus Q acting in that direction, obviously along this direction E plus Q cos theta, E minus Q acting in that direction, this makes theta, so along for minus Q chart each minus Q cos theta. So and the sine component কি করবে, অর্থাৎ পারপেন্ডিকুলার কম্পোনেন্ট দুটো ই মাইনাস কিউর জন্য পারপেন্ডিকুলার কম্পোনেন্ট এইদিকে কাজ করবে, ই প্লাস কিউর জন্য মাইনাস কিউ কম্পোনেন্ট সাইন কম্পোনেন্ট এইদিকে কাজ করবে, দুটো সমান এবং বিপরীত পরস্পরকে অসমিত করবে। তাহলে আমরা লিখতে পারি যে সাইন কম্পোনেন্ট উইল নালিফাই টু ইচ আদার। সুতরাং পি পয়েন্টে টোটাল ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি হবে কত, ই টোটাল ইকুয়াল টু 2E cos theta plus Q or minus Q, this is the magnitude, that is
2 into u by 4 pi epsilon 0 r square plus d square into cos theta. This is theta, so this is base, this is perpendicular, this is, so the cos theta, here we can say cos theta equal to ভূমি বাই অতিভুজ, এটা লম্ব এটা ভূমি, তাহলে ভূমি বাই অতিভুজ, দ্যাট ইজ ডি বাই আর স্কোয়ার প্লাস ডি স্কোয়ার হোল টু দি পাওয়ার হাফ, দ্যাট ইজ 2q d বাই 4 pi epsilon 0 r square plus d square হোল টু দি পাওয়ার 3, তাহলে হয়ে গেল 2q d বাই 4 pi epsilon 0 r square plus d square whole to the power 3, that is E total magnitude. আমরা ছবিতে দেখতে পাচ্ছি যে এখানে টোটাল ম্যাগনিটিউড ভেক্টরিক্যাল লব্ধি হচ্ছে 2qd by 4 pi epsilon 0 r square. 2qd mean q into 2d by 4 pi epsilon 0 into r square plus d square whole to the power 3, 2q2d, that's mean p by 4 pi epsilon 0 r square plus d square whole to the power 3। এখানে ডিরেকশনটা দেখতে হবে, তাহলে টোটাল ডিরেকশনটা কোন দিকে আছে, মাইনাস কিউ প্লাস কিউ, অর্থাৎ ডাইপোল মোমেন্টের ডিরেকশন যেদিকে আছে টোটাল ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন ঠিক বিপরীত দিকে আছে। সুতরাং ই ভেক্টরিক্যাল নোটেশন ইকুয়াল টু মাইনাস পি। আমরা যদি ধরে নিই ডি বাই আর লেস দেন 1, দেন ই ইকুয়াল টু মাইনাস পি বাই 4 pi epsilon 0 r square common নিলে d square by r square r cube 1 plus d square by r square whole to the power 3/2। যেহেতু d by r খুব ক্ষুদ্র, এটাকে নেগলেক্ট করে পাই p by r square, that is d by r neglected 1, that is minus p by 4 pi epsilon 0 r cube। এখানেও দেখতে পাচ্ছি যে ডাইপোল মোমেন্ট ফর tan b পজিশন কি হয়, যে ডাইপোল মোমেন্ট যেদিকে থাকে তার বিপরীত দিকে ক্রিয়া করে এবং ডাইপোল মোমেন্টের ডিরেকশন যেদিকে, এটা পরীক্ষায় মাঝে মাঝে ছেলেরা লিখতে ভুলে যায় যে তোমাকে বার করতে দিল যে দ্বিমেরুর লম্ব অক্ষের উপর যে কোনো বিন্দুতে তড়িৎ প্রাবল্য, তুমি এই মানটা বার করে লিখে দিলে, কিন্তু তুমি ডিরেকশনটা দিলে না, 1 নাম্বার কাটা যাবে। সুতরাং তোমাকে লিখতে হবে যে যেহেতু ইলেকট্রিক ফিল্ড ইজ এ ভেক্টর কোয়ান্টিটি, ইয়া কোন দিকে কাজ করে না, ডাইপোল মোমেন্টের যেদিকে ডিরেকশন তার বিপরীত দিকে কাজ করে, দ্যাট ইজ মাইনাস পি বাই 4 পাই epsilon 0 আর কিউ। তাহলে আমরা পেলাম, এখানেও দেখতে পাচ্ছি যে ডাইপোলের জন্য তড়িৎ প্রাবল্য সর্বদা 1/r কিউ সাথে কি বোঝা গেছে। আমরা এরপর দেখব থার্ড পয়েন্ট, অর্থাৎ আমরা 3 নম্বর পয়েন্টে যাব, যে কোনো বিন্দুর জন্য আমরা তড়িৎ প্রাবল্য। তাহলে দ্বিমেরু যে কোনো বিন্দুতে তড়িৎ তাহলে আমরা একটা ডাইপোল আঁকি, অর্থাৎ that is the dipole minus q plus q, that is the dipole, this is 2d, that is the 0.0। এর যে কোনো বিন্দুতে বলতে বোঝায় আমি এখান থেকে আপ দূরত্বে পি বিন্দু ডাইপোলের সঙ্গে থিটা কোণ করে আছে, দ্যাট ইজ পি বিন্দুর পজিশন কোণ হচ্ছে আর। আমাকে দেখতে হবে যে এই পি বিন্দুতে অর্থাৎ আর
যে কোনো বিন্দু হতে পারে, আর এর মান যে কোনো বিন্দু হতে পারে, থিটা যে কোনো কিছু হতে পারে, মানে অর্থাৎ যে কোনো বিন্দুতে। আমরা প্রথম দুটোতে করেছি কি, যদি অ্যাক্সিসের উপর থাকে, অর্থাৎ অ্যাক্সিসের উপর থাকে কোনো বিন্দুতে তড়িৎ প্রাবল্য নির্ণয় করেছি। যদি পারপেন্ডিকুলার অক্ষ কোনো দিকে থাকে তার জন্য তড়িৎ প্রাবল্য নির্ণয় করেছি। এরপর আমরা দেখব অক্ষের উপর কোনো বিন্দুতে যদি তড়িৎ প্রাবল্য কোন দিকে, যে কোনো বিন্দুতে, অর্থাৎ যে কোনো চারদিকে যে কোনো বিন্দুতে তড়িৎ প্রাবল্য কি হয় তা নির্ণয় করবো। সেই জন্য আমরা ধরেছি একটা আরবি এখানে পজিশনাল কোঅর্ডিনেট এবং কার্টিজান কোঅর্ডিনেট আমরা নিইনি, পোলার কোঅর্ডিনেটে ভেবে নিয়েছি। অর্থাৎ পি বিন্দু ডাইপোলের সঙ্গে থিটা কোণ করে আছে, দ্যাট ইজ পি বিন্দু, পোলার কোঅর্ডিনেট হচ্ছে আর থিটা। আর যে কোনো হতে পারে, থিটার মান যে কোনো হতে পারে। এই পি বিন্দুতে কি করতে হবে, আমাকে তড়িৎ প্রাবল্যের মান বার করতে হবে। তা আমরা কি করে করবো এটা? এটা করতে গেলে একটু ভাবনা, একটু দেখো কার্টিজান কোঅর্ডিনেট করে করা যায়। এখন এ বিন্দু যে কোনো দূরত্বে পি বিন্দুতে প্রাবল্য নির্ণয় করতে আমি প্রথমে ভাবি, আমরা জানি একটা ডাইপোলের ডাইপোল মোমেন্ট সর্বদা ভেক্টর কোয়ান্টিটি এবং সেটা -q থেকে +q থেকে কাজ করে। এখন এই ডাইপোল মোমেন্ট নিশ্চয়ই তাহলে আর এর সাথে থিটা কোণ করে আছে। এই ডাইপোল মোমেন্টকে যদি আমি ভাগ করি, অর্থাৎ along the p direction, along the r direction, this makes angle theta. তাহলে along the p direction, the component of dipole moment of a dipole will be p cos theta. অর্থাৎ along p cos theta, along the r, একটা দ্বিমেরু ভ্রামকের কম্পোনেন্ট হচ্ছে p cos theta। আর এর লম্ব অংশের বিভাজন কি হবে, পিটাকে যদি আমরা ভাগ করি তাহলে লম্ব অংশ, অর্থাৎ এর থেকে লম্ব এর সাথে লম্ব, দ্যাট ইজ থিটা কোণ, এর সাথে লম্ব, দ্যাট মিনস এই কম্পোনেন্টটা হয়ে যাবে পি সাইন থিটা। মজার বিষয় হলো, আমরা যদি এই ডাইপোলের জন্য পি বিন্দুতে তড়িৎ প্রাবল্য বার করতে হয়, এখন আমি ডাইপোলটাকে দুটো অংশে ভেঙে নিয়েছি। একটা হচ্ছে পি কস থিটা, পি এর কম্পোনেন্ট, ডাইপোল মোমেন্টের কম্পোনেন্ট পি কস থিটা আর পি সাইন থিটা। এখন যদি পি কস থিটার জন্য এবং পি সাইন থিটার জন্য পি বিন্দুতে কত প্রাবল্য হচ্ছে বার করে নিই, সেই দুটো যোগ করি, তাহলে আমরা টোটাল যে প্রাবল্য হবে সেটাই হচ্ছে পি বিন্দুতে এই টোটাল ডাইপোলের জন্য প্রাবল্য। আমি এই জায়গাটা আরেকবার বলি, আমি ডাইপোল মোমেন্টটাকে কি করেছি না, আমাকে বার করতে হবে এই ডাইপোলের যে কোনো বিন্দু অর্থাৎ পি বিন্দুতে ডাইপোলটার জন্য প্রাবল্য বার করতে হবে। এখন আগের ক্ষেত্রে আমরা করেছি ট্যান এ পজিশনের জন্য, অর্থাৎ অ্যাক্সিস বরাবর কোনো বিন্দুতে প্রাবল্য নির্ণয় করেছি, আর পারপেন্ডিকুলার পজিশন বরাবর কোনো বিন্দুতে প্রাবল্য নির্ণয় করেছি। কিন্তু এখন এটাতে আমাদের কোনো সূত্র জানা নেই, সেই জন্য আমরা কি করলাম, আমাদের সুবিধার জন্য ডাইপোল মোমেন্টটাকে আমি দুটো অংশে ভাগ করলাম। একটা হচ্ছে থিটা, আমরা জানি কোনো ভেক্টরের দুটো কম্পোনেন্ট আছে, একটা হচ্ছে প্যারালাল কম্পোনেন্ট, পারপেন্ডিকুলার কম্পোনেন্ট। তাহলে along the p, along the r, that is in which direction we have to find out the electrostatic field, তাহলে সেই ডিরেকশনের কম্পোনেন্ট হচ্ছে p cos theta আর পারপেন্ডিকুলার পজিশন হচ্ছে p sin theta। এখন p cos theta এবং p sin theta এর জন্য আমি যদি p বিন্দুতে প্রাবল্য বার করি, তাহলে আমি ডাইপোলের জন্য যে কোনো বিন্দুতে p বিন্দুতে তড়িৎ প্রাবল্য পেয়ে যাব। এখন তাহলে আমরা আস্তে আস্তে ধীরে ধীরে পি কস থিটার জন্য প্রাবল্য বার করব। আমি মনে করতে পারি যে এই ডাইপোলটা দুটো ডাইপোলে ভেঙে গেছে, একটা ডাইপোল যার ডাইপোল মোমেন্ট হচ্ছে পি কস থিটা, আরেকটা ডাইপোল যার ডাইপোল মোমেন্ট হচ্ছে পি সাইন থিটা। আমি ক্লিয়ার? তাহলে এখন পি কস থিটা পি বিন্দুর অক্ষ বরাবর অবস্থিত, তাহলে পি কস থিটা আমি এই দুটো ডিরেকশন চুজ করলাম। একটা হচ্ছে along the p direction, obviously it is r hat, আর along theta hat, অর্থাৎ থিটাকে সবসময় আমরা গণিতে নেগেটিভ সাইন্স অর্থাৎ অ্যান্টি ক্লকওয়াইজ ধরেছি, সেটা পজিটিভ, অর্থাৎ দ্যাট ইজ দ্য ডিরেকশন অফ থিটা হ্যাট। তো এখন পি কস থিটা যে ডাইপোল, পি কস থিটার জন্য তাহলে আমরা বলতে পারি যে ডাইপোলের পি কস থিটা উপাংশ সঙ্গে আর দূরত্বে
পি বিন্দু অক্ষস্থিত, অর্থাৎ পি কস থিটা উপাংশ সঙ্গে আর দূরত্বে পি বিন্দু অক্ষস্থিত, অর্থাৎ এই ডাইপোলটার সঙ্গে পি বিন্দু অক্ষস্থিত কত দূরত্বে? আর দূরত্বে, যা আর দূরত্বে অবস্থিত। তাহলে পি কস থিটার জন্য পি বিন্দুতে প্রাবল্য, আমরা জানি অক্ষস্থিত অর্থাৎ ট্যান পজিশনে কোনো বিন্দু পি বিন্দুতে প্রাবল্য হয় বাইরের দিকে, অর্থাৎ পি কস থিটা তার বাইরের দিকে অ্যালং দ্য পি ডিরেকশন, অর্থাৎ আঘাতের ডিরেকশন ই আর ধরে নিয়ে, দ্যাট ইজ ইকুয়াল টু হয়ে যাবে 2p cos থিটা, 2p cos থিটা। কারণ আমরা জানি যে অক্ষস্থিত কোনো বিন্দুতে প্রাবল্য হচ্ছে ইকুয়াল টু 2p বাই 4 পাই এপসাইলন 0 আর কি, 2p cos থিটা বাই 4 পাই এপসাইলন 0। এখন p cos থিটা 2p cos থিটা 4 পাই এপসাইলন 0 ইনটু কত দূরত্বে অবস্থিত, অর্থাৎ এই p cos থিটা উপাংশ p বিন্দুতে বাই আর কিউ আর হ্যাট, আর p sin থিটা উপাংশ আর বিন্দুর সঙ্গে লম্বভাবে অবস্থিত। তাহলে p sin থিটার জন্য p বিন্দুতে প্রাবল্য, আমরা জানি অক্ষস্থিত কোনো বিন্দুতে, লম্ব অক্ষস্থিত কোনো বিন্দুতে প্রাবল্য হয় যেদিকে p এর ডিরেকশন, অর্থাৎ থিটার ডিরেকশন আর p এর ডিরেকশন সেম, তার বিপরীত দিকে কি করে, তাহলে কত হবে? কারণ আমরা জানি ইকুয়াল টু মাইনাস পি বাই 4 পাই এপসাইলন 0 ইনটু আর কিউ, এখানে মাইনাস পি সাইন থিটা বাই 4 পাই এপসাইলন 0 আর কিউ। R cube, that is the direction of minus theta hat, that is p sin theta by 4 pi epsilon 0 R cube theta hat। তাহলে আমরা যদি ভেক্টরিক্যালি লিখি ইকুয়াল টু r theta equal to p cos theta 2p cos theta by 4 pi epsilon 0 R cube r hat plus p sin theta 4 pi epsilon 0 R cube theta hat। তাহলে ম্যাগনিটিউড কত হবে? রুট ওভার অফ 1 by 4 pi epsilon 0 R cube তার হোল স্কয়ার, 4p স্কয়ার মানে x স্কয়ার, x এটা স্কয়ার প্লাস এটা স্কয়ার, 4p স্কয়ার cos স্কয়ার থিটা, এটা কমনলি লিখি তাহলে p স্কয়ার বাই sin স্কয়ার থিটা। তাহলে এটা যদি আমরা করি তাহলে হবে, এটা যদি আমরা লিখি তাহলে 1 বাই 4 পাই এপসাইলন 0 আর কিউ রুটের ভিতর থেকে বেরিয়ে যাবে, রুট ওভার 4p স্কয়ার ইকুয়াল টু cos স্কয়ার থিটা প্লাস p স্কয়ার into 1 minus cos square theta, that is 1 by 4 pi epsilon 0 R cube root over of 4p square cos square theta plus p square minus p square cos square theta। তাহলে হয়ে যাচ্ছে 1 plus 3 cos square theta, p square cos square theta একটা কেটে গেল, p square কমন নিলাম, তাহলে আমার হয়ে গেল p by 4 pi epsilon 0 R cube root over 1 plus 3 cos square theta।
তাহলে ই আর থিটা কম্পোনেন্ট যে কোনো বিন্দুতে প্রাবল্য হচ্ছে পি বাই 4 আর কিউ 1 প্লাস 3 cos স্কয়ার থিটা। তাহলে 1 প্লাস 3 cos স্কয়ার থিটা দ্যাট ইজ পি। আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ আমরা দেখতে পেলাম যে কোনো বিন্দুতে প্রাবল্য হবে পি বাই 4 আর কিউ 1 প্লাস 3 cos স্কয়ার থিটা। অর্থাৎ আমরা দেখতে পেলাম যে কোনো বিন্দুতে প্রাবল্য পি অর্থাৎ এনি আরবিটারি পজিশনের জন্য ই আর থিটা হচ্ছে 1/4πε0 আর কিউ 1 প্লাস 3 cos স্কয়ার থিটা হোল টু দি পাওয়ার হাফ। tan a position E equal to 2p by 4πε0 r cube. Tan b E equal to p by 4πε0 r cube, that is minus. এখানে মনে রাখার ব্যাপার হচ্ছে এটা হচ্ছে উপস্থিত কোনো বিন্দুতে প্রপোর্শনাল প্রত্যেকেই তিনটে ফিল্ড, অর্থাৎ ডাইপোলের জন্য যে কোনো বিন্দুতে প্রাবল্য সর্বদা প্রপোর্শনাল টু 1 বাই আর কিউ। এখন ডাইপোলের পর আমরা পরবর্তীকালে জানবো দুটো ডাইপোল নিয়ে কোয়াড্রুপল তৈরি করে, তার পাওয়ার হবে 2 টু দি পাওয়ার e টু দি পাওয়ার 0 1 2 অর্থাৎ r টু দি পাওয়ার 4 এর সাথে প্রপোর্শনাল, e প্রপোর্শনাল টু r টু দি পাওয়ার 5 এর সাথে প্রপোর্শনাল, e r টু দি পাওয়ার 4 সেটা হলো কোয়াড্রুপল। তার মানে e proportional to 1 by r, that is r square, that is monopole. E proportional to 1 by r cube, that is dipole. E proportional to 1 by r to the power 4, that is quadrupole. E r to the power 5, that is octupole, that is এরপর আরো চারটে সিম্পল চার্জ প্লাস কিউ আর মাইনাস কিউ, ইলেকট্রিক ফিল্ড প্রপোর্শনাল আর কিউ। দুটো চার্জ এর জন্য ইলেকট্রিক ফিল্ড প্রপোর্শনাল 1 বাই আর কিউ, ই প্রপোর্শনাল 1 বাই আর টু দি পাওয়ার 4 ফর কোয়াড্রুপল। অর্থাৎ আমরা পরে আলোচনা করব প্লাস কিউ মাইনাস কিউ, অর্থাৎ দুটো ডাইপোল মিলে কোয়াড্রুপল তৈরি করে, চারটে ডাইপোল মিলে অক্টাপোল তৈরি করে। এরপর যেটা আসবে সেটা ই প্রপোর্শনাল টু r to the power 6, that is not octapole. কোয়াড্রুপলের পর অক্টাপোল অর্থাৎ 2 to the power n অনুযায়ী ভ্যারি করে। 2 to the power n, n equal to 0, n equal to 1, that is monopole, that is r square. To n equal to 2, that is 2, that is dipole. N equal to 3, that is 2 to the power 3, 8, octupole. N equal to 4, that is 16. তার মানে একে বলা হবে নেক্সট কোয়াড্রুপল। অক্টুপলের পর এটা হচ্ছে অক্টাপোল। নেক্সট হবে হেক্সাপোল। 16 মিনস আমরা দেখতে পাচ্ছি হেক্সাপোল তৈরি করে। ক্লিয়ার? তাহলে আমরা দেখতে পেলাম যে